পুরুষের সফল হওয়ার পিছনে একটা নারীর অবদান সবচেয়ে বেশি। সেই নারীটা হতে পারে স্ত্রী, সেই নারীটা হতে পারে তার মা অথবা তার বোন। তার সফল হওয়ার গল্পের পিছনে মূলত নারীরাই থাকে তার শক্তি হয়ে। কিন্তু নারীরা সবচেয়ে বেশি অবহেলিত, নারীরা সবচেয়ে বেশি এই সমাজে ঘৃণিত। যেইখানে নারীরাই কিন্তু পুরুষের সফল হওয়ার পিছনে কারণ। একজন পুরুষ যদি বিয়ের আগে সফল হতে চায় এবং সফল হয়, তাহলে নির্দ্বিধায় বলা যায় সেই পুরুষের সফল হওয়ার পিছনে তার মা এবং ভাইয়ের অবদান অথবা বোনের অবদান সবচেয়ে বেশি। আর একজন পুরুষ যদি বিয়ের পর সফলতা অর্জন করে, তাহলে বুঝতে হবে যে ওই পুরুষের সফলতার গল্পের পিছনে তার স্ত্রীর হাত সবচেয়ে বেশি। কারণ একজন পুরুষ যদি বিয়ের পর সফলতা অর্জন করে, তখন তার স্ত্রীর চাইতে খুশি কেউ হতে পারে না, আর কেউ হয়ও না। একজন পুরুষ যদি বিয়ের পর সফল হয়, তখন সেই সফলটা শুধুমাত্র তার স্ত্রী দেখতে পারে আর ভালো চোখে দেখে, অন্য কেউ না। তার পরিবারের কোনো লোকজনও তাকে সফল হতে দেখতে পছন্দ করবে না। যখন সে সফলতা অর্জন করবে, তার পরিবারও ভাববে যে ওই সফলতা অর্জন করেছে, এটা করেছে, নানান কটু কথা শোনাবে। আসলে সফলতা কাউকে বলে কয়ে আসে না, সফলতা শুধুমাত্র আসে আল্লাহ তাআলার উপর থেকে। আজকে আপনি যেই পর্যায়ে আছেন, কালকে তার থেকে ভালো পর্যায়ে যেতে পারেন। আবার আপনি আজকে যে পর্যায়ে আছেন, আপনি তার থেকে খারাপ পরিস্থিতিতেও যেতে পারবেন। সেটা একমাত্র আল্লাহ তাআলারই ইচ্ছা। কিন্তু আমি আমার এই এতটুকু জীবনে দেখেছি যে একজন পুরুষ যদি বিয়ের পর সুখী হয় অথবা সফলতা অর্জন করে, তার স্ত্রী সবচেয়ে বেশি সুখী হয়। কারণ স্বামী কিন্তু তাকে নিয়ে সংসার করবে। যে স্বামী যতটুকু উপার্জন করলো অথবা যতটুকুই পেল, ততটুকু কিন্তু সে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ব্যয় করবে। তাই তো, যদি আপনার স্বামী সফল হয় অথবা আপনি যদি সফল হন, তাহলে আপনার স্ত্রী সবচেয়ে বেশি খুশি হবে, তার সবচেয়ে বেশি ভালো লাগবে। কারণ আপনার জন্য সেও কিন্তু কম কষ্ট করেনি। আসলে এইসব অনেক পুরুষেরাই আছে আমাদের সমাজে, যারা এসব কিছু বোঝে না, যারা মনে করে যে নারীরা শুধুই মাত্র খেলনার পুতুল। তাই তো নারীদের যেইভাবে ইচ্ছা সেইভাবেই নাচানো যাবে, যেইভাবে ইচ্ছা সেইভাবে তাকে দিয়ে করানো যাবে কাজ। এটা কিন্তু উচিত না। কারণ আপনার সফলতার পেছনে অবশ্যই আপনার স্ত্রীর হাত আছে, তাই বলে আপনি এত উপরে উঠতে পেরেছেন। হয়তোবা তার দোয়া দিয়ে, হয়তোবা তার কিছু অর্থ দিয়ে, হয়তোবা তার কোনো কিছু মানসিক শক্তি অথবা যেটা আপনাকে সাহস যোগায় সেই কথাগুলো দিয়ে কোনো না কোনোভাবে তো সে আপনার